পৃথিবীর 17% জনসংখ্যা, জিডিপির 60% আসে নিজেদের কেনাকাটি থেকে। দিনে দিনে মানুষের জীবনযাত্রা উন্নত হচ্ছে। আত্মনির্ভর হতে জ্বালানি এবং খাবারের তেলে বিশেষ আমদানি বন্ধ করতে হবে। ডক্টর ভাবা সেই যুগে বলে গেছেন পারমাণবিক বিদ্যুৎ প্রয়োজন। তার আগেও ডক্টর মেঘনাথ সাহা কিন্তু পারেননি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী। কিন্তু এবার হবে ঘোষণা সেই লোকটির, যিনি যেটা বলেন করে দেখান। 100% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, 370, 3 তালাক, রাম মন্দির এবং বারবার সার্জিক্যাল স্ট্রাইক। তাছাড়া চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, পুতিনের পিঠ চাপড়ে দেওয়া, এবার গাড়ি বাড়ি সর্বত্র নিউক্লিয়ার পাওয়ারের খেলা। আর মেঘনাথ সাহা, সত্যেন বোস, জগদীশ বোস, প্রফুল্ল রায়ের বাংলা। কি ভাবছেন পিসিমণি? দেউচা পাচামের 3য় শ্রেণীর কয়লা থেকে শক্তি উৎপাদন করার স্বপ্ন দেখছে বাংলা? তবে এবার কিন্তু ভারতকে জেনেটিক্যালি মডিফাইড তেল বীজ এনে চাষ শুরু করতে হবে। বাধা দেবে বামপন্থীরা। আর্জেন্টিনা, ব্রাজিলের সয়াবিন তেলের কেএফসি বা চীনা খাবার খেতে তাদের সমস্যা নাই, কিন্তু চাষিদের চাষ করতে দিলে সমস্যা। সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। ডালডার বদলে আজকের দিনে সিঙ্গারা, কচুরি থেকে চিলি চিকেন যাই খাই সব জেনেটিক্যালি মডিফাইড আমদানি করা তেলে। তাহলে আমাদের চাষিদের কেন গরিব বানিয়ে $multi-million তেল কিনবে আমরা? আর্জেন্টিনা, ব্রাজিল থেকে মালয়েশিয়ার চাষিদের বড় লোক বানাতে